তোমারও রূপে তোমারও ঘ্রাণে মাতোয়ারা মন, তাই আমি নিজেরই হারিয়েছি সর্বক্ষণ। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন নাগচাপার ফুলটি কিন্তু কি অসাধারণ এক রূপ নিয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ছোট্ট রেসিপি। এই যে চিংড়ি মাছটা দেখছেন, আজ এই চিংড়ি মাছটিকে লাউ পাতার ভেতরে করে ভাতের মধ্যে দেব। তার জন্য নিয়েছি সর্ষে, জিরে এবং পোস্ত, আর নিলাম এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা। ব্যাস এইটুকুই মশলাটি আমি ভালোভাবে পেস্ট করে নেব। আর এখানে দেখুন বিছিয়ে নিয়েছি কয়েকটি আমার বাগানের সুন্দর লাউ পাতা। এদিকে চিংড়ি মাছের মাথাগুলিকে এবং গায়ের খোলাগুলিকেও আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এবার ওই যে বাটা মশলা, নুন, হলুদ এবং অল্প একটু তেল দিয়ে আমি ভালোভাবে মাছগুলিকে মেখে নেব। খুব সহজ সরল রান্নাটি, তবে এর স্বাদ কিন্তু অপূর্ব। আপনারা চাইলে বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। মাছটি ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি এই লাউ পাতার মধ্যে সমস্ত মাছ এবং মশলাটিকে ভালোভাবে নিয়ে নেব। তারপর লাউ পাতাটিকে খুব সুন্দর করে বেঁধে নিতে হবে। দেখুন বন্ধুরা, এবার আমি এই লাউ পাতাটিকে খুব সুন্দর করে ভাঁজ করে নেব, যাতে না মশলাগুলি একটু বেরিয়ে যায় বা লাউ পাতার কোনো অংশ দিয়ে কোনো ফাঁক থেকে যায়। যদি ফাঁক থেকে যায় তাহলে মশলাটি কিন্তু ভাতের মধ্যে বেরিয়ে যাবে। তাই এটি আপনাদের খুব সাবধানে করতে হবে। এই কাজটি হচ্ছে এখানে আসল কাজ, এই লাউ পাতা দিয়ে মাছটিকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে ঢেকে নেওয়া। দেখুন আমি কতগুলো লাউ পাতা নিয়েছিলাম এবং সেই লাউ পাতাগুলিকে দিয়ে কি সুন্দরভাবে আমি কিন্তু মুড়ে নিলাম মাছটিকে। এবার একটি সাদা সুতোতে দিয়ে আমি এই পাতাগুলিকে বেঁধে নেব। এখানে কিন্তু অবশ্যই সাদা রঙের সুতোই নিতে হবে, কারণ অন্য রঙের সুতো নিলে তার রঙটা ভাতের মধ্যে বেরিয়ে যাবে, আর সাদা সুতোতে কোনো রঙ কিন্তু বেরোবে না। যদি আপনারা পারেন তাহলে ওই যে সুতলি দড়িগুলো রয়েছে বা ডিমের পাতার মধ্যে যে দড়িগুলো দেয়া থাকে সরু সরু, সেই দড়িগুলো ব্যবহার করতে পারেন। আমিও প্রয়োজনে সেই দড়িগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু সবচেয়ে ভালো পাটের দড়ি, তাই কোনো ওর মধ্যে ক্ষতিকর কোনো কিছুই থাকে না। এটাকে খুব ভালোভাবে বেঁধে নিতে হবে। দেখুন চারপাশ দিয়ে মুড়ে আমি কিন্তু বেঁধে নিচ্ছি। এই বাঁধনের কাছেই কিন্তু আপনার আসল কাজ। ওদিকে লাউ পাতাটি বাঁধার আগেই ভাতটি এখানে বসিয়ে দিয়েছিলাম। দেখুন এই যে ফুটন্ত ভাত, এই ফুটন্ত ভাতের মধ্যেই দিতে হবে ভাতটি ঠিক নামানোর কয়েক সেকেন্ড আগে, অর্থাৎ আপনি কিন্তু বেশিক্ষণ এটাকে ফোটাবেন না। এই যে আমি অল্প একটু আঁচে এটাকে ফুটিয়ে নিয়েছি, মানে দু একবার ফুটানোর পর ভাতের মধ্যে রেখে দিলাম। যখন ভাত খাওয়া হবে তখন ওই পাতাটিকে আমি ভাতের ভেতর থেকে বের করব, কারণ ততক্ষণে গরমে পাতাটি এবং পাতার ভেতরে থাকা মাছগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বিনা কড়াই খুন্তি, বিনা পরিশ্রমে কিন্তু আপনি এরকম একটি অপূর্ব স্বাদের রান্না করে নিতে পারবেন। এবং সত্যি কথা বলতে যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে এর স্বাদ গ্রহণ করছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে এটা কতটা স্বাদযুক্ত। দেখুন লাউ পাতার ভেতরে কোনো জল প্রবেশ করেনি, এমনকি মাছের যে মশলা সেটাও কিন্তু ভাতের মধ্যে কোনোভাবেই বেরিয়ে যায়নি। তো আজকের রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আসি, টাটা, আবারও দেখাবে পরবর্তী এক ছোট্ট ব্লগ।